আসসালামু আলাইকুম। এখন আছি গুয়াংজুতে, স্পেসিফিক বললে গুয়াংজু আপনার রেলওয়ে স্টেশন এরিয়াতে আছি, ঘড়ির মার্কেটে। এটা মূলত ঘড়ির একটা রিটেল মার্কেট বলা চলে। আপনার গুয়াংজু রেলওয়ে স্টেশনের পাশে আরও বড় হোলসেল মার্কেট আছে। যা হোক, যে বিষয়টা বলছিলাম, অনেক নতুন উদ্যোক্তা অল্প পুঁজিতে যারা ব্যবসা করতে চায় তারা যোগাযোগ করে, ভাই ঘড়ি কেমন প্রোডাক্ট হবে ইম্পোর্ট করে ব্যবসা করার জন্য অল্প পুঁজিতে। দেখেন, আমি এখানে আসি, এই মার্কেটটাতে আসি, এখানে অসংখ্য ঘড়ি আছে। ঘড়ি খুবই ভালো একটা প্রোডাক্ট আপনার অল্প পয়সায় ব্যবসা করার জন্য। যদিও মোবাইল আসার পরে ঘড়ির ব্যবহার কমে গেছে, কিন্তু এখন মানুষ ঘড়ি ব্যবহার করে হচ্ছে স্টার্টার স্যাম্পল হিসেবে। সো সেইভাবে আপনাকে চিন্তা করতে হবে। আপনারা প্রথমত যারা অল্প পুঁজিতে ব্যবসা করেন তারা যেটাতে আসলে ভুল করেন সেটা হচ্ছে সবচেয়ে সস্তা ঘড়িটা খোঁজেন। সবচেয়ে সস্তা যে ঘড়ি সেই ঘড়িটা মার্কেটে যারা ব্যবসায়ী আছে তারা নেয়, কিন্তু এইটা কম পুঁজিতে নিয়ে লাভ নাই। কারণ কাছে নিয়ে আসাম, এই ঘড়িটা যখন আপনি এদের কাছ থেকে নেবেন তখন আপনার কাছ থেকে যখন আপনি 50 পিস নিতে যাবেন, 20 পিস নিতে যাবেন, আপনার কাছে চাবে হচ্ছে 40 RMB। আবার যে এই ঘড়িটা আবার 5000 পিস নিবে তার কাছে বিক্রি করবে 10 RMB থেকে 12 RMB বা 15 RMB। সুতরাং আপনি ওইখানে যেই আবার সমস্যায় পড়ে যাবেন। আর যে এটা বাল্কে নিবে সে কি করবে, নিবে যেহেতু 5000 পিস, সে এটা সিতে নিয়ে যাবে, সে তার শিপিং খরচও কম পড়বে। আবার যে এই দামি ঘড়িটাও নিবে, এইটা ধরেন আপনি একসাথে 20 পিস নিতে চাইলেন, ও আপনাকে দিবে 100 RMB, কিন্তু সেই জিনিসটাই আপনি যখন বাল্কে নেবেন তখন আপনাকে দিবে হচ্ছে 50 RMB 60 RMBতে। সুতরাং এইখানে আপনি 40% কিন্তু পিছিয়ে যাচ্ছেন। তাহলে সলিউশন কি? ছোটরা কি ব্যবসা করতে পারবে না? সলিউশন হচ্ছে, দেখেন, আপনি যদি মানে গাছে উঠতে না পারেন মই লাগাইতে হবে, এইটাও হচ্ছে কি সলিউশন। এখন প্রথম চোটে যদি আপনি চায়না থেকে মাল না নিতে পারেন, আপনাকে যারা ইম্পোর্টার আছে, আপনি ইমামগঞ্জ যান, চকে যান, বহুত বড় বড় ইম্পোর্টার আছে, তাদের কাছ থেকে অল্প অল্প মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারেন এবং ওরা কিন্তু খুব ভালো মাল দেয়। এখন অনেকে আমাকে বলে যে ভাই আপনি চায়নাতে বসে বসে মানুষজনকে চকে যাইতে বলেন, ইমামগঞ্জ যাইতে বলেন, নিউ মার্কেট যাইতে বলেন, নবাবপুর যাইতে বলেন, তাইলে আপনি চায়নাতে থেকে লাভ কি আমাদের? আপনি আমার চায়না থেকে দেখেন, সহযোগিতা করাটা একটা জিনিস, আর সত্য কথা বিজনেসে পলিসি বলাটা আলাদা জিনিস। আপনি যদি এইখান থেকে একটা ঘড়ি 40 টাকা করে কিনে নেন, সেই ঘড়িটা যদি বাংলাদেশ থেকে আপনি 30 টাকায় পান, যেহেতু সে বেশি নিচ্ছে, সিতে নিচ্ছে মালটা, তাহলে সেটা ভালো না? এখন আপনি এখান থেকে 40 টাকা করে নেন, আমাকে যদি 1 টাকা করেও প্রফিট আসে, আমার তো প্রফিট আসবে। আমি আপনাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করি, আমি আপনাকে সহযোগিতা করতে চাই ইনফরমেশন দিয়ে, সঠিক গাইডলাইন দিয়ে। যা হোক, আপনি এখান থেকে ঘড়ি নিয়ে ব্যবসা করতে পারেন। প্রথমে আপনি কি করবেন, ওইখান থেকে নিয়ে আপনি ব্যবসা করবেন। যখন দেখবেন যে না, মোটামুটি আপনার মার্কেট দাঁড়ায় গেছে, তখন আপনি ব্যবসা করবেন। আচ্ছা, প্রথম যে কথাটা শুরু করেছিলাম, ঘড়ি কিভাবে সেল করবেন। প্রথমে আপনি মিড রেঞ্জগুলো নেন, যখন আপনার মার্কেট ক্রিয়েট হয়ে যাবে তখন চায়না থেকে হাই গ্রেডগুলো নিয়ে আপনার চমৎকার একটা ব্যবসা করতে পারবেন। ধন্যবাদ।